আজকে আমাকে একটা ভাইয়া কমেন্ট করেছে, আপু আপনারা বউরা যেভাবে শাশুড়িদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বদনাম করেন, কখনো কি দেখেছেন কোন শাশুড়িকে তাদের পুত্রবধূদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বদনাম করতে? প্রথমত আপনাকে বলে রাখি ভাই, বর্তমানে ৮০% শাশুড়ি কিন্তু মোবাইল ফোন ব্যবহার করিতে না পারে। আর শাশুড়ি তো প্রতিবেশী আছে, মোবাইল ফোন কিলে ব্যবহার গরম পড়ে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়িদের দেখা যায় প্রতিবেশীদের ঘরে গিয়ে গিয়ে বউর নামে 5 লাইন যদি বন্যায় গড়িত না পারে ওরিয়কল ফেরো বা তজন্যময়। আর আরেকটা হতা, শাশুড়ি যদি মোবাইল ফোন ব্যবহার করতে তো বেশিরভাগ ক্ষেত্রে ওরি, তাহলে মোবাইল ফোনেরও তার বেশার হাতের হিসেবে বদনাম করি বেলে অস্ত্র বাঁচিল হইতো দি তারা ন বুঝো। তো পুত্রবধূরা কি করবে? পুত্রবধূ হলে অনেক সময় স্বামীরও যদি বুঝাইতো যাই দুঃখের হতা, স্বামী হলে মানি লইতো নসাই যা না মাইন্ড দিলে ন, আবার প্রতিবেশীরও বুঝাইতো ন যায়। তো সুখ দুঃখ হঠাৎ করে ফেসবুকে তো ভিডিও করে হয় দেরি, সেটাও কি আপনারা মেনে নিতে পারবেন না বলেন? আরেকটা কথা বলি, যে কোনো মেয়ে বিয়ে হওয়ার পর বা বিয়ে করার আগ পর্যন্ত এমন কোনো মেন্টালিটি ক্যারি করে না যে বিয়ের পরে গিয়ে শ্বশুর বাড়িতে ওরিলে যুদ্ধ করিব, নরলে যুদ্ধ করিব, দেওরলে যুদ্ধ করিব। পরিবেশ পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি ক্রিয়েট করে দেয়। তো একটা কথা আছে না, সিটিংয়ের বাসা ভাত ভালো হইলি বলে ফালনি ভালো হয়। তো আমি বলি ব্যাক করি হত হইতেন কিছু কিছু শাশুড়ি হত হইম দেয়। তো এটা মনে করবেন না যে শাশুড়িরা কেন ফোনে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বউদের বদনাম করে না, বউরা কেন বলে। যদি শাশুড়িরা সোশ্যাল প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারতো, মোবাইল ফোন ব্যবহার করতে পারতো, তাহলে আপনাকে বলতে হইতো না। শাশুড়ির মুখে শুধু হই ফুটতো হই হই ন বুঝো।